প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআজ্জালু ফিল হজ, হজের ব্যাপারে কোনো রকম বিলম্ব করবে না, বরং তোমরা মনে রাখবে যে হজ যদি বিলম্ব করো ফাইন্নাহু লা ইয়াদরি, সে জানে না মা ইয়ারিজুলা, কি বিপদ তার সামনে অপেক্ষা করছে এবং সেই বিপদের কারণে সে যেতে পারবে। আমাদের কমনভাবে আমরা একটা বিষয়ে আলোচনা করি না, এটা আমার উপলব্ধি থেকে আপনাদের কাছে বলছি। উপলব্ধিটা এই কারণেই আপনাদের সামনে বলছি যে আমার নিজস্ব কিছু থিঙ্কিং আছে যেটাতে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করে থাকেন, সেই সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে। যেমন বাংলাদেশে যখন ফতোয়া বন্ধ করেছিল, 5 জনের ভিতরে আমি ছিলাম, সুপ্রিম কোর্টে আমি বক্তব্য দিয়েছি, সেই বক্তব্যের আলোকে দেশে ফতোয়া চালু হয়েছে আলহামদুলিল্লাহ। শরীফা গল্পের বইতে আমি সবচেয়ে বেশি স্টাডি করেছি, সরকার আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্বের আলোকে আমরা সুপারিশ করেছি, শরীফার গল্প এখন আর থাকছে না আলহামদুলিল্লাহ। আপনার খতিবেই কিন্তু এটা সবচেয়ে বেশি এটাকে গবেষণা করে এটাকে উপস্থাপন করেছে। তাহলে এই যে বিষয়গুলো কিছু আলোচনা হওয়া একান্ত প্রয়োজন। গত বছরে হজের প্যাকেজ বাড়ার কারণে কিছু মানুষ তারা উমরা করা শুরু করলেন, গয়রহ উমরা, যে হজে যখন যেতে পারলাম না তখন উমরা করব। উমরা আর হজ কি এক? আপনি কি আমার কথাটা ভিন্ন দিকে নিচ্ছেন? উমরা আর হজ কি এক? উমরা হজ এক না। উমরার মাসালাকে একটু বলে দেই, আপনারা যেহেতু আমার মসজিদের নিয়মিত মুসল্লি, যদি সম্পদ কেউ কারো থাকে কাবাঘর পর্যন্ত যাওয়ার, তাহলে তার জন্য উমরা করা সুন্নতে মুআক্কাদা। আপনি জোহরের যে 10 রাকাত নামাজ পড়েন, এই 10-12 রাকাত নামাজের মধ্যে ফরজ 4 রাকাতের আগে যে 4 রাকাত সুন্নাত, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। উমরা যার সামর্থ্য আছে সেই ব্যক্তির জন্য উমরা পালন করা কি সুন্নতে মুআক্কাদা। একজন ব্যক্তি সারা জীবন সে উমরা করে নাই, তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু ফরজ হজ যদি সে আদায় না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা যাদাম ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবা পর্যন্ত যাওয়ার টাকা যার হাতে আছে, পয়সা যার হাতে আছে, সম্পদ যার হাতে আছে, বলবেন যে হুজুর এখন সম্ভব না, আগের যুগে জমি বিক্রি করে গেছি, আগের যুগের জমি 3 বিঘা জমি বিক্রি করে হজে গেছি, তখন আর এখন এক নয়। আমি বলবো কেন এক নয়? আগে 3 বিঘা জমি আর এখন 2 কাঠা জমি সমান দাম। কথা বলবেন, আপনার সে আল্লাহ ভালো হিসাব নিকাশ জানেন। কথা বুঝতে পারছেন? আপনি হিসাব করতেছেন 20 বছর 50 বছর আগের 3 বিঘা জমি, এখন তো সেই জমিটার 2 কাঠার দামই 3 বিঘা জমির সমান। কথা বুঝতে পারছেন? যদি আমি ভুল বলে না থাকি। সম্মানিত শুধু আল্লাহর কাছে কোনো কৌশলই আপনার কাজ হবে না। হজের মাসালাটা হলো এমন একটা মাসালা, এটা ফরজ ইবাদত, এতে মানুষকে নিরুৎসাহিত করা যাবে না। যেমন কাবা ঘরে সে উমরার জন্য গেল, যাওয়ার পরে সে গেল নাতি পতি সাথী এদের জন্য কিছু কেনাকাটা করতে করতে তার 2.5-3-4 লাখ টাকা চলে গেল, কিন্তু তার উপরে যে হজ ফরজ হয়েছিল, এই হজ ফরজটা উমরা করলে আদায় হবে না। উমরা পালন করলে হজের ফরজ আদায় হবে না। তাহলে হলো কি, উনি আবার আর্থিক সংকটে পড়ে গেলেন। তার মানে উমরা করতে গিয়ে তিনি যে টাকাটা ব্যয় করলেন 3 লাখ বা 2.5 লাখ টাকা ব্যয় করলেন, আগামী বছর তিনি সময় নিয়ে আল্লাহর কাছে বলতে পারতেন যে আল্লাহ যখন ফরজ হয়েছিল আসতে পারি নাই, প্যাকেজটা একটু বড় ছিল, সেই প্যাকেজের টাকা জোগাড় করতে গিয়ে আমি 1 বছর দেরি করছি। আল্লাহ আরো খুশি হবেন যে বান্দা তুমি আমার ইবাদতের জন্যই তো টাকা সংগ্রহ করছো। কিন্তু ফরজ ইবাদত, এটির মধ্যে আল্লাহর কোনো কম্প্রোমাইজ নাই। ভাইরা আমার, হজের ফরজ ইবাদতটি করতে গিয়ে মানুষকে আল্লাহ কি শেখান, একটা বিষয় বলিয়েছে। মানুষকে আল্লাহ কি শিক্ষা দেন? একটা হজের মধ্যে শুধু মক্কা গিয়া ধাক্কা খায়া, খালি মক্কা গেলেন আর ধাক্কা খাইলেন, কারো গায়ের সাথে লাগলো, কারো বাহুর সাথে লাগলো, 2-4টা ধাক্কা খাইয়ে আপনি হাজির হয়ে আসলেন। অথবা আগের যুগে বলা হতো যে বোম্বাই পর্যন্ত যাইয়া দেখে গেছে জাহাজ ছেড়ে গেছে। এখন হাজি সাহেব বাড়ি ফেরা ছাড়া কোনো উপায় নাই। বাড়ি ফিরলে সবাই তো চোখের পানি ছেড়ে দিয়ে তাকে বিদায় দিয়েছে। এখন এই লোকটা ফিরবে কি করে? এই জন্য 2 জনে বুদ্ধি করে
মুম্বাই সাগরের পানি জমজম বানাই দিছে, আর বলছে মন্তরা হাজি গোয়াম, আর তোমরা হাজি গোয়াম। এটা ফার্সি ভাষার একটা শব্দ, মন্তরা হাজি গোয়াম, মানে আমি প্লেন থেকে নামার পরে, গাড়ি থেকে নামার পরে আমি ডাক দেবো হাজি সাহেব, তো তখন তুমি কইবে জি হাজি সাহেব কি খবর, তুমি আমারে হাজি বলবো, আমিও তোমারে হাজি বলবো। কথা বলতে গেছে বোম্বারি পরে কি হয়েছে এটা তার কেউ জানে না। মন্তরা হাজি গোয়াম আর তোমরা হাজি গোয়াম, আমি তোমারে হাজি বলবো আর তুমি আমারে কি কই হাজি। এই ফাঁকি ঝুঁকি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কখনোই না। এই জন্য সম্মানিত সুধী, আপনাকে ইবাদত করতে হবে সঠিক আলেমের কাছে, সঠিক একজন আলেমের কাছে গিয়ে বলতে হবে যে আমার এই উমরাটা করলে আমি আমার ফরজ ইবাদত। রাসূল বলছেন ফাইন্নাহু লা ইয়াদরি মা ইয়ারজু, সে জানে না যে আগামী বছর হজ আসার আগ পর্যন্ত তার জীবনে কি ঘটে যেতে পারে। তার মৃত্যু হয়ে যেতে পারে, অথবা দুর্ঘটনায় হাত পা ভেঙে যেতে পারে, অথবা তার মধ্যে অর্থ সম্পদ চুরি হয়ে যেতে পারে, অথবা এমন বাধা সৃষ্টি হয়ে গেল যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে আর সে মক্কায় আর যাওয়ার কোনো সুযোগ নাই। কে বলেন আমার নবী কত পরিণামদর্শী নবী, কত গভীর চিন্তার নবী। নবীজি বলছেন ফাইন্নাহু লা ইয়াদরি মা ইয়ারজুলা, সে জানে না, তার জানা নাই যে আগামী বছরের হজ আসা পর্যন্ত মাঝখানে কি ঘটে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী বলেন তাআজ্জালু ফিল হজ, হজের মধ্যে দেরি করবে না, বিলম্ব করবে না, ঝটপট করে হজের সুযোগ পাইলেই চলে যাবে। হজের সুযোগ পেলে আপনার লাভ হবে কি? আপনি টাকা খরচা করবেন, এতগুলো টাকা আপনি হজে গেলেন, দিলেন, কেউ প্রশ্ন তুলবে কি দরকারটা, আপনি ঘরে ফকির মিসকিন আশপাশে এগুলোকে বিতরণ করেন, আমাদেরকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, হজ হচ্ছে আমার ইবাদত, নামাজ হচ্ছে আমার ইবাদত, আমার নামাজ আমাকেই করতে হবে, আমার ইবাদত আমাকেই করতে হবে। আরেকজন দেখে তার সাজেশনে আমার ইবাদত চলবে না, আমার ইবাদত হবে আল্লাহর নিয়ম, রাসূলের নিয়ম বিধান অনুযায়ী। অতএব একজন ব্যক্তি তার হজের যে অর্থটা সে জোগাড় করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদীদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হজ উমরা করবে, হজের জায়গা উনি গ্যারান্টি দিয়েছেন, আমার নবী সার্টিফিকেট দিয়েছেন, সেই লোকটা জীবনে কোনোদিন গরিব হবে না, জীবনে কোনোদিন দরিদ্র হবে না, জীবনে কোনোদিন টাকা পয়সার অভাবে সে থাকবে না। আপনি সুবহানাল্লাহ আসতে বললেন কেন? এই বড় একটা বিশাল সার্টিফিকেট আমার নবীর দাম। সহিহ বুখারীর হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা দুটাকে পাশাপাশি তোমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, এটা তোমাদের ফকিরি, তোমাদের দরিদ্রতা, তোমাদের দারিদ্র্যকে দূর করে দেবে। কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদীদ, যেমন রেত থেকে যদি জং ধরা লোহার উপরে চালানো হয় তাহলে এই জংগুলো যেমন থাকতে পারে না, ঠিক এমনি করে তোমার ভিতরে আর কোনো গুনাহ, তোমার ভিতরে আর কোনো দারিদ্র অবস্থা, দরিদ্রতা বলতে গেলে কিছু থাকবে না। জীবন থেকে আল্লাহ তাআলা তুলে দেবেন, যেদিন আল্লাহ তাআলা আপনাকে তার ফ্রেন্ড লিস্টে নিয়ে নিছেন। আল্লাহ তাআলার ফ্রেন্ড লিস্টে কি? আল্লাহ তাআলার ফ্রেন্ড লিস্টটা হলো আপনি হলেন জুয়ুফুর রহমান, আপনি হলেন গেস্ট অফ রহমান, আপনি আল্লাহর মেহমান। আল্লাহর ঘরে, আল্লাহর লিস্টে যখন আপনি মেহমান নাম লেখাইতে পারছেন, তখন আর মৃত্যুর আগ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত নবীর সুপারিশ পাওয়া সহ জান্নাতে যাওয়া পর্যন্তই আপনি আল্লাহর মেহমান। কথা বুঝতে পারছেন? আপনি আল্লাহর মেহমান শুধু এই হজ যে কয়েকদিন করলেন, এই কয়েকদিন আল্লাহর মেহমান নয়। এটা একটা ডিক্লার্ড বিষয়, একটা চূড়ান্ত ভাবে, এটা একেবারে চূড়ান্ত রায় দেওয়া বিষয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার করে তিনি বলছেন, কেন? এটা কোরআনের একটা আয়াতের আলোকে। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى।
আল্লাহ বলছেন আমি কাবা ঘরটাকে আমি সওয়াবের ভান্ডার বানাই দিছি। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরটা কিসের ভান্ডার? সওয়াবের ভান্ডার। সওয়াবের ভান্ডার কেমন আসেন আমি হাদিস দিয়ে বলে দিচ্ছি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দাল হাজ্জা মাশিয়ান আও রুকবানান, যখন কোনো ব্যক্তি পায়ে হেঁটে হজ করে, পায়ে হেঁটে হজ করলে ফাআতাহুল্লাহু বিকুল্লি খুতওয়াতিন সাবউমিয়াতি হাসানাতিন, প্রত্যেকটা পা উঠাবে আর নিচে নামাবে। আপনি একটু আমার দিকে তাকান, প্রত্যেকটা পা উঠাবে এবং কি নামাবে। ফাকানা বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা উঠা এবং নামাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে তাকে 700 নেকি দিবেন। এবং এই 700 নেকিটা আমার নবী বলছেন সেই নেকিটা বাংলাদেশের হিসাবে না, বাংলাদেশ ব্যাংকের হিসাবে নয়। যে বাংলাদেশ ব্যাংকে যে প্রফিট দেওয়া হয় একজন ক্লায়েন্টকে যে তার অর্থের একটা প্রফিট দেওয়া হয়, আমানতের যে একটা প্রফিট দেওয়া হয়, মুনাফা দেওয়া হয়, সেটা কিন্তু না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকানা বিকুল্লি খাতওয়াতিন সাবউমিয়া হাসানাতিন হাসানাতিল হারাম, হারম শরীফে একটা ভালো কাজ করলে যে সওয়াবটা পাওয়া যায়, বাংলাদেশের মাটি থেকে একজন হাজী সাহেব যখন তার ঘর থেকে ইহরামের কাপড় নিয়ে বের হয়ে যান, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা 700 করে নেকি দিবেন। আর এক একটা নেকি এটা হচ্ছে হরম শরীফের নেকির সমান। কথা বুঝতে হবে? হাসানাতিল হারাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হাসানাতুল হারাম, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন হুজুর হরমের লাভটা কি, হরমের সওয়াবের পরিমাণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসানাতুল হারাম, হাসানাতুল হারাম বিসাবইমিয়াতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 1 লক্ষ নেক আমলের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এই সমস্ত হাদিস আপনাদের আমাদের সামনে স্পষ্ট হয়ে আছে বুখারী মুসলিম। আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য যে হজ ফরজটা করা হয়েছে, ফরজটা হলো এই কারণে যে আল্লাহ তাআলা আলিফ বা তা সা থেকে, আমার কথাগুলো মনে রাখবেন, সবসময় তো সব কথা বলা হয় না। আলিফ বা তা সা, অ আ বা ক খ গ যেটাই বলেন, এটা পর্যন্ত জীবনের যত বর্ণমালা আছে, আপনি আপনার ভাষায় যত বর্ণমালা ব্যবহার করেন, অর্থাৎ আপনি আপনার জীবনের মধ্যে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই পুরা সময়টা একেবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনার জীবনের যা কিছু অজানা বিষয় আল্লাহ তাআলা হজে নিয়ে সবগুলো জানাই দেন। সুবহানাল্লাহ। হজে গেলে পরে একজন হাজী সবগুলো কি সব আস্তে করে সব জানে। সেই বাবা আদমের ইতিহাস জানে যে বাবা আদম আলাইহিস সালাম তিনি এসেছিলেন এই কাবায়, এই কাবা নির্মাণ হয়েছে তার সময়কালে, 55 বার তিনি এখানে হজ করেছেন। পুরা নবীদের ইতিহাস আপনার সামনে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, আত্মত্যাগের ইতিহাস আপনি জানতে পারবেন। সাফা মারওয়ার মাঝখানে হযরত আম্মা জান হাজেরা আলাইহিস সালাম তার ছোট্ট শিশু ইসমাইলকে পানি খাওয়ানোর ব্যাপারে, মা কিভাবে সন্তানের ভালোবাসায় কখনো এই পাহাড় থেকে ওই পাহাড়, তো অথচ পানি মরিচিকার মতো দেখা যাচ্ছে। সম্মানিত শিক্ষক, সেখানে সেই মায়ের আকুতি মিনতিকে আল্লাহ যখন কবুল করলেন, তখন পানি না পেয়ে হযরত ইসমাইলকে যেখানে রেখে এসেছেন সেই জায়গায় আল্লাহ তাআলা জমজম কূপের ব্যবস্থা করে দিলেন। আর সেই জমজম কূপ হচ্ছে পৃথিবীর কাউসার। সুবহানাল্লাহ। কাউসার আল্লাহ তাআলা, আমার নবী বলেন আমাকে আল্লাহ তাআলা 2টা কাউসার দিয়েছেন। কয়টা কাউসার? আবার বলেন কয়টা কাউসার? 2টা কাউসার দিয়েছেন। একটা কাউসার হলো পৃথিবীতে, আরেকটা দিয়েছেন আখিরাতে। এবং 2টাই অনলি ফর উম্মত, আমার উম্মতের জন্যই কেবলমাত্র এটা দিয়েছেন আল্লাহ তাআলা, অন্য কাউকে দেন নাই। পৃথিবীর জমজমটাও আমার উম্মতের জন্য, আর কিয়ামতের ময়দানে হাউজে কাউসার যেটা সেটাও কি আমার উম্মতের জন্য। এখানেও কিয়ামত পর্যন্ত আমার উম্মত জমজম পানি পান করবে। নবীজি বলছেন জমজম পানি কি লাভ? শিফাউ সুকমিন ওয়া তুআমু তুআমিন। নবীজি বলছেন মা ও জমজম শিফাউ সুকমিন ওয়া তুআমু তুআম। জমজম পানি হচ্ছে খাবার, খাদ্য পানি। আপনি যদি খালি জমজম পানি সারা জীবন খান, আপনার কোনো খাওয়ার চাহিদা আর থাকবে না। খাদ্যের যত ক্যালোরি
এই সবগুলো কার ভিতরে আছে? জমজম পানির ভিতরে আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম তারা এইভাবে দিনের পরে দিন রোজা রাখতেন জমজম পানিতে। শিফা ও সুকুমিন, এবং যত ধরনের রোগ আছে এই সমস্ত রোগ থেকে এর থেকে আপনি আল্লাহর কাছে আপনি শেফা পেয়ে যাবেন। রোগ বলতে গেলে কি একটু পরিষ্কার করে বলি, ভালো লাগবে। কারো বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, আপনি কাবার সামনে জমজম পানিকে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি দেখবেন হুনালিকা দা জাকারিয়াল মিহরাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মেহরাবে, যেখানে মরিয়ম আলাইহিস সালাম লালিত হচ্ছেন, সেখানে দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমারে সন্তান দেন। আল্লাহ বলছেন তুমি আমার ঘরের পাশে এসে হাত তুলে নামাজরত অবস্থায় নামাজের পরে তুমি দোয়া করেছো, যাও আমি তোমাকে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। রে জাকারিয়া, আমি তোমার জন্য সন্তান বরাদ্দ দিয়ে দিলাম, আর সে সন্তানের নাম রাখলাম কি? ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। অতএব ঠিক এই ধরনের যে সমস্ত জীবনের প্রয়োজন সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ আপনার জীবনে প্রয়োজন। সম্পদ যদি না থাকে তা আপনি তারে ফকিরের বাচ্চা মনে করবেন, আপনি যেমন তেমন লাত্তি মারবেন, তখন আপনার পায়ের পাশে সে ঘুরবে, আপনার খুব ভালো লাগবে। কথা বুঝতে পারছেন? সম্পদ মানুষের জীবনে একান্ত